এই ক্ষেত্রে এটা বলা যাবে না, এইভাবে বলা যাবে না, ঢাল আহারে বলা যাবে না। অনেকে রয়েছে তাদের মধ্যে যারা তাদের আকীদাই জানে না, তাদের আকীদাই জানে না। সে ওই বংশে জন্মেছে আর মনে করে তার সংশয় আছে যে আমি বা আমরা বেশি মহব্বত করি আওলাদে রসুলের সাথে, আলে বাইতের সাথে, আলী হাসান হোসেনের সাথে, আর এই সুন্নিরা সাহায্য করেননি, মহব্বত করে না, তারা মাতম করেন না, আমরা এই জন্য মাতম করি। এইসব সংশয় ঢুকে রয়েছে। হ্যাঁ, আপনার সম্পর্কে আমার সম্পর্কে ওদের ভুল ধারণা হয়ে আছে যে আমরাই নাকি ঘৃণা করি, মহব্বত করি না, আর ওরা আসলে মহব্বত করে, ওরাই সাহায্য করেছে, আমরা ওই শামের ইয়াজিদের দল। এই ধরনের কথাবার্তা তার মগজে ঢুকিয়ে রাখা হয়েছে। সুতরাং তার অজ্ঞতা দূর করেন, তাকে দাওয়াত দেন। সাহাবায়ে কেরাম আবু বকর ওমর সবচেয়ে শ্রেষ্ঠ আম্বিয়া রাসূলগণের পরে এই কথাটি জানান, তাদের মোল্লারা জানতে দেয়নি। তারা মনে করে সবচেয়ে বড় তাগুত হইল, জীব হইল আবু বকর ওমর, নাউজুবিল্লাহ, এটা মোল্লারা শিখিয়ে রেখেছে। সুতরাং আপনি তাদের কাছে দাওয়াত পৌঁছান, পৌঁছাবার পরেও যদি বলেন না মানবো না আমি, তাহলে তার অজ্ঞতা দূর হয়ে গেছে, জেনে নিয়েছে। তারপর আবু বকর ওমরকে, হ্যাঁ, যাদেরকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু, এ বলছে যেন আল্লাহর গজব তাদের উপর, হ্যাঁ, তখন বলা যেতে পারে। আর এইভাবে ঢালাহারি কোন একটা সম্প্রদায়কে বলবেন যে বেরেলভি মুশরিক, না, বেরেলভি মুশরিক, বেরেলভিদের মধ্যে অনেক আছে বেরেলভি আকীদাই জানে না। হ্যাঁ, বেরেলভি আকীদা জানে না। অনেকের এই তাবলীগের কিতাবে শিরক আছে, ও জানেই না শিরক আছে, মনে করে যে আমরা তো আল্লাহর খুব দিনের খেদমত করছি। সুতরাং জানাতে হবে। জানার পরেও যদি বলে যে না, এই যে বড় বড় আলেমরা লিখেছে, তারা কি ভুল করতে পারে, তাহলে তাকে রাসূল বানিয়ে দিল। আরে আল্লাহ ছাড়া অন্যের কাছে মদত চাইছে, শিরক ভরা আছে, আর তারপরে বলছেন না 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 আমি ভাই বুঝতে পারিনি, এটা এত বড় আলেম বুঝেছে, এত বড় আলেম লিখেছে, তখন কিন্তু আছে, তখন সমস্যা আছে। আর যতক্ষণ পর্যন্ত জানে না, বলবেন না যে যারা এই কাজে এই দলে আছে, যারা এই দলে আছে তারাই কাফের বা তারা মুশরিক, এরকম কথা বলা কখনো জায়েজ নাই। জি, বিশেষ করে সাধারণ মানুষের জন্য যদি এটাই করতে হয়। বিশিষ্ট আলেম ওলামারা পড়াশোনা করার পরে, যেমন হুসেন মানসুর হাল্লাজের উপর কুফরির ফতোয়া দেন সমস্ত ওলামারা, সেই যুগের সমস্ত ওলামারা তার অবস্থাটা স্টাডি করলো, আর তারপরে সবাই এক এক করে ফতোয়া দিল যে এই হেল্লাজ কাফের, হেল্লাজ কাফের করতে করতে ইমাম গাজালি পর্যন্ত যখন ফতোয়া দিল, তারপরে তাকে কতল করা হয়েছে। এমন নাই যে ডাল ভাত মিছিলে বেরিয়ে গেল ইনকিলাব জিন্দাবাদ, এই দল কাফের, এই দল নাস্তিক, হার হয়ে গেল, কাফের হয়ে গেল, ব্যাস আর খুন করে চলে যান, নাকি চলবে? কখনো না। বড় বড় ওলামারা ফতোয়া দিয়েছেন, তারপরে এত বড় মুরতাদের ক্ষেত্রে ফতোয়ার অপেক্ষা করা হয়েছে। সমস্ত ওলামারা ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ আসলে হুসেন মানসুর আল্লাহ বলছে আনা লাক, আমি আল্লাহ হয়ে গেছি, এই কাফের, কতল করা। তখন মুসলিম শাসক তাকে হত্যা করেছে। জি, আর সে আবার আল্লাহর ওলি, আমাদের নুরুল ইসলাম ওলিপুরি হিল্লাজির কাছে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি, যাকে ইমাম গাজালির ফতোয়ার ভিত্তিতে আর সমস্ত সেই যুগের ওলামাদের ভিত্তিতে, হ্যাঁ, তাদের ফতুয়া যে সে কাফের, এই হোসেন মানসুর হাল্লাজ, এই ফতুয়ার ভিত্তিতে হত্যা করা হয়েছে। আর তাকে এই দেওবন্দি, এই কওমি মাদ্রাসার হিল্লাজি, সে বলছে যে সে আল্লাহর ওলি, ফেরাউন শয়তানের ওলি, একই কথা বলে। আর হোসেন মানসুর হাল্লাজ কুফরি কথা, একই কথা, ফেরাউনের কথা বলে আল্লাহর ওলি। আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আলেমদের, জালেমদের ফিতনা থেকে আপনাদেরকে রক্ষা করেন, আমাদের সকলকে রক্ষা করেন।